দর্শক, খুবই মর্মান্তিক একটি ঘটনা। সেই ২০১৫ সালের ঘটনা, যেটি খুলনায় ঘটেছিল। সেই ঘটনাটি ঘটল আবার ঢাকায়। সেটা হচ্ছে বায়ুপথে বাতাস ঢোকানোর পরই অচেতন হয়ে পড়ে শিশুটি, পথেই মৃত্যু। দর্শক, নিশ্চয়ই মনে আছে ২০১৫ সালে সেই খুলনায় রাকিব, তারও বয়স কম, ১২ বছর বয়স। এবং ২০১৬ সালে নারায়ণগঞ্জের ইয়ামিন, তার বয়স ছিল ১৩। এই দুই কিশোরের বায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনা দেশ জুড়ে আলোড়ন তুলেছিল। ওই দুই কিশোর কারখানায় কাজ করত, তাদেরকে শাস্তি হিসাবে এই কাজটা করলো। সেই দেখেন, ঘুরে আজকে ১৫-২৫-১০ বছর পর সেই ঘটনাটা ফিরে আসলো। বড় ভাইয়ের সঙ্গে গ্যারেজে এসেছিল শিশুটি। গ্যারেজের মালিক পাউরুটি চা আনার ফরমায়েশ দিলে শিশুটিকে রেখে বড় ভাই দোকানে যায়। ফিরে এসে দেখে ভাইয়ের পেট ফুলে আছে, সারা গায়ে বমি, বায়ুপথ দিয়ে রক্ত পড়ছে। হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর মিরপুরের ১১ নম্বর বাউনিয়াবাদ এলাকার একটি মোটর গ্যারেজে। আহারে, সেই রাকিবও ওই খুলনার মোটর গ্যারেজে একইভাবে তাকে বায়ুপথে বাতাস ঢুকানো ছিল। বায়ুপথে বাতাস ঢুকিয়ে সংঘবদ্ধভাবে শিশু হত্যার অভিযোগে বুধবার পল্লবী থানায় মামলা হয়েছে। এই ঘটনায় এক কিশোরকে আটক করা হয়েছে। এর আগে ২০১৫-১৬ সালে বললামই, সরেজমিনে ঘটনাস্থলে মোটর গ্যারেজ, শিশুটি মায়ের বাসা পল্লবী থানায় গিয়ে জানা যায় নিহত শিশু আবু বকর সিদ্দিক, জাবেদ আলী এবং মোসাম্মদ আয়শা দুই সন্তানের মধ্যে ছোট। সে ফুলকলি 7 নামের একটা এনজিও স্কুলে শিশু শ্রেণীতে পড়ত। বাবা বাস চালক এবং মা পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করত। মনোমালিন্য থাকায় শিশুটির মা বাবা বাউনিয়াবাদে আলাদা বসবাস করতেন। শিশু দুটি মায়ের সঙ্গে থাকত। প্রায় ১ বছর আগে আলহামদুলিল্লাহ বাইক সার্ভিস সেন্টার নামে একটা গ্যারেজে কাজে ঢোকে আবুর বড় ভাই মোহাম্মদ জিহাদ। বায়ুপথে বাতাস প্রবেশ করানোর কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়েছে পল্লবী থানা পুলিশ। এই ঘটনায় একজন অজ্ঞাতনামা সহ 4 জনের বিরুদ্ধে পল্লবী থানায় ওই হত্যা মামলা করেছেন শিশুটির মা আয়েশা। আসামিদের একজন কিশোর হওয়ায় শিশু আইন ২০১৩ অনুসারে তার নাম উল্লেখ করা হলো না। বাকি দুজন আসামি রাজু এবং সুজন খান। কি হয়েছে ঘটনা, বেলা ৩টার দিকে সে আবুকে নিয়ে গ্যারেজে যায়। গ্যারেজ মালিকদের একজন মোহাম্মদ সুজন খান তাকে পাউরুটি চা এনে দিতে বলে সে ভাইকে রেখে দোকানে যায়। ফিরে এসে দেখে আবু বমি করছে, পেট ফুলে আছে। পাশে অভিযুক্ত কিশোর দাঁড়ানো। কি হয়েছে জানতে চাইলে ওই কিশোর তাকে বলে মোটর সাইকেল পরিষ্কার করার পাম্প দিয়ে সে আবুর পায়ে বাতাস করেছে, তাতে আবু বমি করেছে। এ কথা শুনে বিশ্বাস না হয় জিহাদ আবুর প্যান্ট খুলে দেখে মলদার দিয়ে রক্ত পড়ছে। রক্ত কেন পড়ছে জানতে চাইলে ওই কিশোর তাকে বলে পায়ে বাতাস দেওয়ায় আবুর পেট ফুলে গেছে। পরে সে মুখের ভেতরে পাম্প করে বাতাস দিয়ে পেট থেকে বাতাস করার চেষ্টা করেছে। এক পর্যায়ে বমি করতে করতে আবু অচেতন হয়ে পড়লে সুজন সহ কয়েকজন আবুকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে ছোটে। পরিবারের দাবি, ওই কিশোর, হৃদয় নামের আরেক তরুণ, রাজু, সুজন সবাই এই ঘটনার সঙ্গে জড়িত। তারা শিশু আবুকে একা পেয়ে মজার ছলে হত্যা করেছে। আহারে, এদের মজা আর একজনের মৃত্যু। মামলায় এজাহার থেকে হৃদয়ের নাম কেন বাদ পড়লো সেই প্রশ্ন তাদের। পরে দেখা যায় আবদুল্লাহ বাইক সেন্টার, সেই গ্যারেজটি তালাবদ্ধ। গ্যারেজের সাইনবোর্ডে মালিক হিসেবে মোহাম্মদ রাতুল, সুজন খান দুজনের নাম লেখা আছে। গ্যারেজের সামনে লোকজনের জটলা, সেখানে বসে ছেলের জন্য বিলাপ করে কাঁদছিল বাবা জাবেদ আলী। অমানবিক, মানে এগুলোর আসলে কি করা হবে? মানে আসলে কি ক্রস ফায়ার উঠাই দিয়ে কি ভুল করলো নাকি নাকি এগুলির জন্য ক্রস ফায়ারটা আইন সিদ্ধ করা দরকার? মানে খুবই কষ্টকর। মানে এত নির্মম মৃত্যু, চিন্তা করেন যে বায়ুপথে বাতাস ঢুকানোর মৃত্যু। সেই 10 বছর আগের যে ভয়াল অবস্থা ছিল, সেই 10 বছর পরে আবার খোদ ঢাকা ঘটলো এটা। এর চেয়ে আর দুঃখ সংবাদ আর কি হতে পারে? দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।